Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আসছে সেই লেসনটি হলো জেরান্ড ফ্রেজ নিয়ে। বন্ধুরা জেরান্ড ফ্রেজ নিয়ে আমরা যারা এখনো পর্যন্ত অনেক কনফিউশনে পড়ে আছি, আমি মনে করি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই জেরান্ড ফ্রেজ নিয়ে কিন্তু আপনারা একটি ওভারঅল ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আমার এই লেসনটিকে আজকে সাজিয়েছি এরকম করে যে এখানে আমি যে আলোচনাগুলো করব সেগুলো হলো কি, হোয়াট ইজ জেরান্ড ফ্রেজ, হাউ ইট অ্যাক্টস ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড অ্যান্ড জেরান্ড ফ্রেজ। বন্ধুরা, তো কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আপনারা দেখেন যে জেরান্ড এবং ফ্রেজ দুটি কিন্তু দুটি ওয়ার্ড, কিন্তু বন্ধুরা এই যে দুটি ওয়ার্ড আপনারা চাইলে কিন্তু এই যে জেরান্ড এবং ফ্রেজ, জেরান্ডের উপর এবং ফ্রেজের উপর কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আর ওইদিকে যাচ্ছি না, আজকে আমরা আলোচনা করবো কি জেরান্ড ফ্রেজ নিয়ে। বন্ধুরা, তাহলে জেরান্ড ফ্রেজ নিয়ে দেখেন আমি ছোট করে যে বৈশিষ্ট্যটি লিখে রেখেছি প্রথমেই, সেই বৈশিষ্ট্যটি আপনি একটু চাইলে নোট ডাউন করতে পারেন পরবর্তী সময় দেখার জন্য। A gerund phrase consists of a gerund plus object, modifier or both. That means একটি gerund গঠন করার জন্য, gerund phrase গঠন করার জন্য দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম যে শর্ত সেটি হলো কি, gerund থাকতে হবে। তারপর সেকেন্ড যে বৈশিষ্ট্যটি কি, তার পাশাপাশি কি একটি অবজেক্ট থাকবে অথবা মডিফায়ার থাকবে অথবা দুটি একত্রে থাকতে পারে, তখনই এটি gerund phrase গঠিত হবে। তাহলে বন্ধুরা, আমরা একটু বলি যে কি হোয়াট ইজ জেরান্ড। তাহলে জেরান্ডটা কি? জেরান্ড হলো কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি যখন কি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি হলো জেরান্ড। একটি এক্সাম্পল দিই ছোট্ট করে, যেমন দেখেন কি, রিডিং ইজ গুড হ্যাবিট। এই যে রিডিং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটি নাউনের কাজ করেছে বিদায় এটি জেরান্ড। তাহলে বন্ধুরা, আমরা জেরান্ড সম্পর্কে জানতে পারলাম, জেরান্ড ফ্রেজের যে বৈশিষ্ট্যটি সেটিও আমরা পেলাম। এখন আমরা একটু জেনে নিই যে সেন্টেন্সের মধ্যে কি রুল প্লে করবে এই জেরান্ড ফ্রেজটি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে কি জেরান্ড একটি সেন্টেন্সের মধ্যে যে সমস্ত রুল প্লে করে থাকে, ঠিক জেরান্ড ফ্রেজও একই রুল প্লে করে থাকবে, এটি নাউনের ভূমিকা পালন করবে। বন্ধুরা, এটি অবশ্যই নাউনের ভূমিকা পালন করবে। তাহলে দুটির মধ্যে পার্থক্যটি কী দাঁড়ালো, যে জেরান্ড এবং জেরান্ড ফ্রেজের মধ্যে পার্থক্য কী দাঁড়ালো, যে শুধুমাত্র যখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এটি নাউনের কাজ করবে, সিঙ্গেল দ্যাট মিনস কি মানে একে একে যখন এটি নাউনের কাজ করবে, এটির সাথে যখন অন্য কোনো কিছু থাকবে না, তখন সেটি হবে গা জেরান্ড। আর যখন এটার সাথে যখন কি অবজেক্ট থাকবে বা মডিফায়ার থাকবে, তখন এটি ফ্রেজ হয়ে যাবে। বন্ধুরা, তখন এটি হলো ফ্রেজ। এতটুকুই বন্ধুরা পার্থক্য, যে একটি হলো ফ্রেজ আর একটি হলো কি, একটির মধ্যে একাধিক ওয়ার্ড থাকবে তখন এটি হবে ফ্রেজ, আর যখন একটি সিঙ্গেল ওয়ার্ড থাকবে তখন সেটি হলো জেরান্ড। তাহলে বন্ধুরা, এখন দেখেন আমরা একটু কিছু সেন্টেন্স আমি লিখে রেখেছি, সেন্টেন্সগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। আর আপনারা বন্ধুরা জানেন যে জেরান্ড সেন্টেন্সের মধ্যে যেভাবে ব্যবহৃত হতে পারে, যেমন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক সেম ওয়েতে কিন্তু জেরান্ডের মতো এই জেরান্ড ফ্রেজও কিন্তু একই ওয়েতে ব্যবহৃত হতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা এক এক করে একটু সেন্টেন্সগুলো দেখে নিই। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, দেখেন আমরা একটা এক্সাম্পলটি দেখি, যে রিডিং নিউজ পেপার লাউডলি ইজ ডিস্টার্বিং। তাহলে বন্ধুরা দেখেন, এই যে রিডিং এটি হলো কি জেরান্ড, নিউজ পেপারটি কি আমরা এটি হলো অবজেক্ট, লাউডলি হলো কি বন্ধুরা মডিফায়ার। তাহলে দুটি শর্তই কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। যেমন প্রথমে শর্ত হলো কি জেরান্ড ফ্রেজ গঠনের জন্য যে একটি জেরান্ড, আমরা একটি জেরান্ড পেয়ে গেলাম। দ্বিতীয়ত হলো কি আমরা অবজেক্টও পেলাম। তৃতীয়ত হলো কি মডিফায়ারও পেলাম। তাহলে বন্ধুরা, এই এতটুকুই কিন্তু নাউনের মতো কাজ করেছে। বন্ধুরা, নাউনের মতো কাজ করেছে এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা, এটি হলো কি যে রিডিং নিউজ পেপার লাউডলি ইজ ডিস্টার্বিং, বন্ধুরা ডিসগাস্টিং। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখি একটু যে অবজেক্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হয় এটি একটু দেখি। যেমন মাই ফেভারিট পাস্ট টাইম ইজ ট্রাভেলিং আউটসাইড। তাহলে মাই ফেভারিট পাস্ট টাইম ইজ হোয়াট, কি ট্রাভেলিং আউটসাইড। বন্ধুরা, এই যে দেখেন এটি হলো অবজেক্ট
এখানে আমরা পেয়ে গেলাম কি জারান্ড পেয়ে গেলাম, আউটসাইড হলো মডিফায়ার। তাহলে এই দুটো মিলে কিন্তু একটি ফ্রেজ হয়েছে বন্ধুরা, কি যেমন মাই ফেভারিট পাস টাইম ইজ হোয়াট, কি ট্রাভেলিং আউটসাইড। এইটু যেহেতু কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা, এটা জারান্ড ফ্রেজ। থার্ড বন্ধুরা দেখেন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু জারান্ড ফ্রেজটি ব্যবহৃত হতে পারে। যেমন মেসি ইজ থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং দ্য ক্লাব। দ্যাট মিনস দেখেন বন্ধুরা, মেসি ইজ থিঙ্কিং অ্যাবাউট, এই যে প্রেপোজিশনের পরে বন্ধুরা আসছে যে চেঞ্জিং দ্য ক্লাব। তাহলে এখানে চেঞ্জিং হলো আমার কি জারান্ড, দ্য ক্লাব হলো কি অবজেক্ট। তাহলে বন্ধুরা এইটুকু হলো বন্ধুরা কি জারান্ড ফ্রেজ। তাহলে এটি কি কাকে মডিফাই করেছে বন্ধুরা, প্রেপোজিশনকে মডিফাই করেছে। এই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা, তাই এটি কি প্রেপোজিশনের অবজেক্ট। ওকে বন্ধুরা, তাহলে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা দেখলাম যে কিভাবে জারান্ড ফ্রেজ ব্যবহৃত হয়। এবার আসলে বন্ধুরা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে জারান্ড ফ্রেজটি ব্যবহৃত হয় আমরা একটু দেখে নিই। যে মাই হবি ইজ গার্ডেনিং অন দ্য রুফ। তাহলে মাই হবি বন্ধুরা কি মাই হবি হলো বন্ধুরা কি সাবজেক্ট। তাহলে মাই হবি ইজ হোয়াট, মাই হবি আমার কি শখটি কি, যে গার্ডেনিং অন দ্য রুফ। দ্যাট মিনস ছাদের উপর কি বাগান করা যায়, এটি হলো আমার বন্ধুরা কি আমার হবি। তাহলে গার্ডেনিং হলো এখানে জারান্ড, অন দ্য রুফ হলো কি মডিফায়ার। তাহলে এইটুকু হলো কি জারান্ড ফ্রেজ। বন্ধুরা এখন প্রশ্নোত্তরে হতে পারে কি তাহলে কি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে বন্ধুরা। আমরা জানি কি বন্ধুরা সাবজেক্টকে দ্যাট মিনস নাউনকে মডিফাই করেছে, নাউনকে যখন কি কমপ্লিট করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছে, যখন নাউন ইকুয়াল টু কি দ্যাট মিনস কি নাউন ইকুয়াল টু কি আমরা এখানে কি অবজেক্টটি লিখতে পারি, তখন কি আমরা কিন্তু এটি কি কমপ্লিট। দ্যাট মিনস কি এটি নাউনের সেন্স যখন কমপ্লিট করে তখন সেটি কিন্তু মেনলি কমপ্লিমেন্ট। যেমন মাই হবি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে মাই হবি ইকুয়াল টু গার্ডেনিং অন দ্য রুফ, অথবা লিখতে পারি কি গার্ডেনিং অন দ্য রুফ ইকুয়াল টু মাই হবি। ওকে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু দেখলাম যে সেন্টেন্সের মধ্যে এগুলো কি হিসেবে ব্যবহৃত হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের এই জারান্ড ফ্রেজ নিয়ে আমার ছোট্ট আলোচনা। আর আমার এই ছোট্ট আলোচনাটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে ইন দি মিডিয়াম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ইন দি মিডিয়াম যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।